জীবনটা যদি সরল হতো তাহলে সূচের ছিদ্র দিয়ে উটো চলে যেতে পারতো। কত হাতি ঘোড়া এলো গেল, মশা বলে কত জল। আসলে জীবনটা নম্রতার সহিত যাপন করতে হয়, কারণ ২ দিনের পৃথিবী, আজকে না হয় কালকে পৃথিবী ছেড়ে দিতে হবে, যার স্থান তাকেই দিয়ে দিতে হবে। আমরা শুধু বেড়াতে এসেছি। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি সেই ইলিশ পোলাও, কারণ ইলিশের সিজনে ইলিশ পোলাও যদি না খাই তাহলে তো হয় না। আজকে এই ইলিশ পোলাও খুবই অসাধারণ। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি ৪ পিস একটু মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। সামান্য ডিমও আছে। এরকম ডিম থাকলে খুবই ভালো হয়। এবং আমি এখানে ইলিশ মাছ রান্না করার জন্য লবণ নিয়েছি পরিমাণ মতো। রসুন দিলাম, আদা বাটা দিলাম ১ চা চামচ করে। ৪ পিস ইলিশ মাছ আছে। একটু জিরা গুঁড়া দিলাম। ১ চা চামচ মরিচের গুঁড়া দিলাম। 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি। নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন, ভালো করে মেখে না নিলে দেখা যাবে যে এর ভেতরে মসলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। এপাশ ওপাশ করে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে রান্না করব। তাই চুলায় আমি একটা প্যান দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো হাতের কাছে যে প্যানই থাকবে আপনারা দিতে পারেন। এখানে প্রায় 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, মানে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিলাম, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। খুব বেশি ভাজা যাবে না। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমার মেখে রাখা সেই মসলা দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা একটা করে ভালোভাবে বসিয়ে দিতে হবে, যাতে মাছটা না ভেঙে যায়। এর জন্যই কিন্তু আমি একটা খোলামেলা প্যান নিয়েছি, যাতে মাছটা না ভেঙে যায়। এবং এই যে মেরিনেট করা বাকি মসলাটুকু দিয়ে দিলাম। আর যে পাত্রে মাছটা মেরিনেট করেছিলাম সেখানে সামান্য একটু পানি দিয়ে সেটাও ঢেলে দিলাম মাছের মধ্যে। এবারে ঢাকনা দিয়ে একটু রান্না করব মিডিয়াম আঁচে। মাছটা হতে হতে আমি এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি পোলাওর চাল নিয়েছি, কালিজিরা পোলাওয়ের চাল। আর নিয়েছি মসলা, মানে গরম মসলা, দারচিনি, তেজপাতা, এলাচ, লং। পোলাওটা রান্না করার জন্য চুলায় প্যানটা বসিয়ে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। ইচ্ছে করলে আপনারা ঘি দিয়েও করতে পারেন। ঘি যেহেতু শরীরের জন্য খুব বেশি ভালো না, তাই আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব বেশি আমি দিচ্ছি না। আপনাদের ইচ্ছে আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। কারণ হচ্ছে যে এই বেরেস্তাটা পোলাওর উপরে আমি পরে ছড়িয়ে দেব। আর এইদিকে দেখে নিচ্ছি আমার ইলিশ মাছের কি অবস্থা। ইলিশ মাছটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ ভালোভাবে সিদ্ধ হয় এবং বাকি যে গ্রেভি আছে সেটাও কমে আসে, কারণ এত গ্রেভি আমি রাখবো না। আর এভাবে রান্না করে নিচ্ছি। একটু সতর্কতার সাথে রান্না করতে হবে যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়, তাহলে কিন্তু চান পাওয়া যাবে না। কারণ আমার বাসা ৪ জন, তাই ৪ পিস ইলিশ মাছ নিয়েছি। এর স্বাদ যাতে আরেকটু বেড়ে যায়, তাই এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু বেশি দিতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে আমি আরো ৫ মিনিট রান্না করে নেব। এখানে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, কালারটাও চলে এসছে। আমি কাত করে সমস্ত তেলটা একপাশে সরিয়ে নিয়ে পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মসলাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, যাতে গরম মসলার যে ফ্লেভারটা সেটা তেলের সাথে অ্যাডজাস্ট হয়। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পোলাওর চাল আমি ধুয়ে আগেই ছেঁকে রেখেছিলাম। এবারে সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য বলতে 1/2 চা চামচ, কারণ এখানে 1/2 কেজি চাল আছে। 1/2 কেজি চালের জন্য 1/2 চা চামচ আদা বাটা দিলেই যথেষ্ট। এবারে নেড়েচেড়ে ভালোভাবে সেই গরম মসলার সাথে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, শুধু পানিটা যাতে শুকিয়ে আসে এবং হালকা ভাজা হয়। খুব বেশি ভাজতে গেলে কিন্তু চালটা ভেঙে যাবে মাঝ বরাবর। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ লিটার পানি। গরম পানিও দিতে পারেন, আবার ঠান্ডা পানিও দিতে পারেন। আর 1/4 কাপ সেই দুধ
এবং এই দুধটা হচ্ছে কি লিকুইড দুধও দিতে পারেন, আবার হচ্ছে গুঁড়া দুধ গুলিয়ে সেটাও দিতে পারেন। এবং এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় ২০ মিনিটের মতো। আর তার আগে দিয়ে দিচ্ছি ৮-১০টা কাঁচামরিচ। কাঁচামরিচ আস্তই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন যাতে ফ্লেভারটা বের হয় এবং যখন খাবেন তখন খুবই মজা লাগে। আমার কিন্তু পোলাও রান্না করা হয়ে গিয়েছে। এই যে একটু নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়। আর এইদিকে মাছটাও দেখে নিচ্ছি যে আমার যতটুকু গ্রেভি দরকার এবং সম পরিমাণে ঠিক আছে কিনা। মাছটা আমার হয়ে গেছে। এবারে পোলাওয়ের মধ্যে মাছটা আমি এরকম আলতোভাবে ঢেলে দিচ্ছি গ্রেভিটা সহ। চেষ্টা করবেন যাতে ভেঙে না যায়, কারণ খাওয়ার সময় দেখা যাবে যে সবাই আস্ত মাছের পিসটা চাইবে। আর এখানে দিয়ে দিচ্ছি জাফরান কালার বা জর্দার কালারও দিতে পারেন ইচ্ছে করলে, হাতের কাছে যেটাই থাকবে সেটাই দিতে পারেন। আমার হাতের কাছে জর্দার কালার ছিল, সেটাই দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব এবং ৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে আপনার পোড়া না লাগে না বা পুড়ে না যায়। এবারে ঢাকনাটা তুলে সেই ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে, এবং বেরেস্তাটা দিয়ে আরো দিচ্ছি ১ টেবিল চামচ ঘি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবং ঘিটা দিয়ে আমি ঢেকে আরো ২ মিনিট রাখবো। এখন পরিবেশনের পালা। ইচ্ছে করলে একটা ভালো ডিশ নিতে পারেন যাতে সবার মন জয় করতে পারেন, কারণ আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণবিচারী। দেখতে সুন্দর না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। তাই সুন্দর একটা ডিশ নিয়ে এভাবে একটা একটা মাছ রেখে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন সেই ইলিশ পোলাও। খুবই মজার, পরিবারের সকলের মন জয় করতে পারবেন। আজকের এই রান্নাটা করে বাসায় ট্রাই করবেন অবশ্যই এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সকলে।